নমস্কার বন্ধুরা, চন্দনার চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে যে রেসিপিটা করব তার নাম হচ্ছে নাটস পনির। ঠিক আছে, কি করে করব সেটাই তোমাদের দেখাবো। প্রথমে দেখো, পনিরগুলো এরকম টুকরো করে, আমি ক্রিম ছাড়া পনিরারই টুকরো করে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটু তিল, দেখো বন্ধুরা, এবার একটু সাদা তেল এইভাবে গরম করতে হবে। গরম করে এর মধ্যে এইভাবে জুলিয়ান করে কাটা ক্যাপসিকাম আমরা একটু হালকা করে নুন দিয়ে ভেজে রাখবো। ঠিক আছে, এইভাবে বাদামগুলো ছাড়িয়ে ফেলেছি, সাদা তিলটা রয়েছে, কাঁচা লঙ্কা আর এই যে কয়েকটা ধনেপাতা, এটা দিয়ে একটা মিহি পেস্ট বানাবো। আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে উষ্ণ গরম জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, আর টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, এই যে জল ধরে গেছে, এই টক দই দিয়ে আমি এই পনিরটাকে একটু, বন্ধুরা, মশলাটা এইভাবে বানাতে হবে, ঠিক যেন থ্যাচার মতো করে, পুরোপুরি একদম জল দিয়ে নয়, শুধু শুকনো এই মশলাটাকে বানাতে হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে আমরা তুলে নিয়েছি এইভাবে ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে। এবার এই ভাজা তেলের মধ্যে দেব একটুখানি এই যে রসুন আর একটু পেঁয়াজ বাটা। ঠিক আছে, এই যে দেখো, পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দেবো তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে আমি একটু গ্যাসটাকে কমিয়ে হালকা হালকা করে এইভাবে নেড়ে নেব। ঠিক আছে, এরপরে আমরা দেব এর মধ্যে সেই মশলাটা যেটা আমরা করে রেখেছি, ওই থ্যাচা মশলাটা। এই যে এই মশলাটা দিয়ে এইভাবে আমরা নাড়াচাড়া করছি একটু। ঠিক আছে, তারপরে নাড়াচাড়া করলে এর মধ্যে আমরা দেব একটুখানি চিনি দিয়ে আবার কিছুক্ষণ আমরা এটা একটু এইভাবে নাড়াচাড়া করব। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব একটু কাসুরি মেথি আর একটু গোটা সাদা জিরে দিয়ে, দেখো এই যে গ্যাস কমিয়ে দিয়েছি, এইভাবে এই যে নাড়াচাড়া করার পরে ওই মশলা ধোয়া যে জলটা, উষ্ণ গরম জল, সেইটা আমরা এর মধ্যে, দেখো বন্ধুরা, এই যে তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে। এইবার আমরা এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই দই মাখানো পনিরটা। ঠিক আছে, এইভাবে অ্যাড করে, কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা ওই সময় একদম কমিয়ে রাখবে, রেখে এইভাবে আমরা নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, এইভাবে এই যে পনিরটাকে এইভাবে নাড়াবার পর এই যখন তেল তেল মতো উঠে এসছে, তখন আমরা এর মধ্যে অ্যাড করবো ওই ভেজে রাখা ক্যাপসিকামগুলো। ঠিক আছে, ক্যাপসিকামগুলো দিয়ে অ্যাড করে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে আর সামান্য একটু উষ্ণ